সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12ই মে 2025 ইংরেজি তারিখ, 28শে বৈশাখ বাংলাদেশ মতে, 29শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 13 জিলকদ, রোজ সোমবার। পূর্ণিমা তিথি থাকবে রাত্র 9টা 47 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর সাথী নক্ষত্র থাকবে রাত 6টা 13 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া মীন রাশিতে শনি রাহু শুক্র ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি বুধ যুক্ত, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 12ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর সপ্তমে চন্দ্র। বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে বিবাহের সানাইও বাজতে পারে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন। এমনকি এই দিনে যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র এমনকি বস্ত্রালঙ্কারের ওপর সাজতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে, এমনকি প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে। তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনে চলার পথ সুপ্রশস্ত করতে পারে। তাছাড়া কামনা বাসনাকে পূর্ণ করতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার সেই সঙ্গে ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, যা বংশের মুখকে আরও 10 গুণ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকবে আর চন্দ্র ষষ্ঠে পরিভ্রমণ করবে। এটি বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, এমনকি নিদ্রাপ্লুতাও বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে যেতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে, অর্থকড়ি ধার কর্জ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে
তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের বিশেষ করে শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হতে হবে, ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুদ্ধির দেবতা বুধ আপনাদের রাশি লগ্নে একাদশে পরিভ্রমণ করবে রবিকে সঙ্গে নিয়ে। তাছাড়া পঞ্চমস্ত চন্দ্র শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়কও করাবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজকেও সচল করাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করে দেবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার ভ্রমণ দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবেন, গুণের স্বীকৃতিতে বিজয়ীও হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় আরও 10 গুণ জাগ্রত হবে, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকবে, আর চতুর্থে চন্দ্র, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি। বিশেষ করে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে, এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, যা খুব শীঘ্রই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে গৃহসুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার
ফার্নিচার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরাও সাজবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হতে থাকবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনাকেও পূর্ণ করবে। আর শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করতে হবে। নচেত বিশেষ করে সঞ্চয়ে হাত পড়তে পারে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্টও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্যও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকবে। আর ধনভাবস্থ চন্দ্র আকস্মিক ধন উপার্জনের পথ খুলে দেবে। তাই তো ধনধান্যে পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত তো করবেই, এমনকি সঞ্চয়ের গ্রাফও 10 গুণ চাঙ্গা করবে, যা বিশেষ করে কাঙ্ক্ষিত মনোবাসনাকে খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে। তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণও করাবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে বিজয়ী করবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাকে লাঘব করবে। সেই সঙ্গে দুরারোগ্য, ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। তাই তো নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফোটাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায়ও বিজয়ী করবে, এমনকি কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, এমনকি কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি সাজ রব রব করবে। সেই সঙ্গে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুঃখদৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। সাধন ভজনে সিদ্ধিলাভ তো দূরের কথা, বরং বিশেষ করে
পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে, যার ফলে বন্দি জীবন যাপন করা আরম্ভ করাতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে বিশেষ করে আপনাদের আক্রমণ করার চেষ্টা করবে। তাছাড়া চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, এমনকি দুর্যোগও কাটবে। সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে, কামনা বাসনা পূর্ণতা দিতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভও করাতে পারে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করাতে পারে, যা প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ, শান্তি, সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়েও বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বসের মন জুগিয়ে চলতে আরম্ভ করবেন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নও করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এক কথায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, যা জীবিকা অর্জনের ভিতকে আরও 10 গুণ মজবুত করতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, যা সুখের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতেও আপনারা সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে।
সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট এমনকি যানবাহন ক্রয় করে অমর স্মৃতি স্থাপন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। যারা ঋণগ্রস্ত ছিলেন তাদের ঋণ মুক্তির পথও খুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র অলঙ্কারের পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, যা বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি, রাহু, শুক্র, ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টমে পরিভ্রমণ করবে। এটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে চোর, সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাওয়ায় বিশেষ করে আপনাদের যেন ফাঁদে পড়তে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে ধরবে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া কোনো মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে বিপর্যয়ের কারণ হবে। সেই সঙ্গে পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12ই মে 2025 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।